আমার নবীর নাতি ডাক দিয়া বলেন, হে নানা, আমার শখ হয়েছে ঘোড়া দৌড়ানির, দেন না গো, দয়া করে আমার একটা ঘোড়া কিনে দেন না। নবী আমার ডাক দিয়া কো, নাতি রে, আমি কোথা থেকে তোমরা রে ঘোড়া কিনে দেব রে নাতি, ঘোড়া কিনে দেওয়ার তৌফিক তো আমি নবীর নাই, তবে আয় আয়, আমি নবী তোর ঘোড়া দৌড়ানোর শখটা মিটাইয়া দে। ঘোড়া তো আর দিতাম পারতাম না, তবে ঘোড়া দৌড়ানোর শখটা মিটাইয়া। এমনি রাহমাতুল লিল আলামিন নাতিরে কত আদর করতেন দেখেন। দুইটা হাঁটু মাটির মধ্যে লাগায়া, দুইটা হাতের তালু এইভাবে মাটিতে লাগায়া আপ্পা দিছে। আপ্পা আপ্পা বুঝেননি? আপ্পা দিছে দিয়া ডাক দিয়া করে, নাতি আয়া আবার পৃষ্ঠে সাওয়ার হয়ে বস, আর মনে করে নে আমি তোর নানা, তোর ঘোড়া। চিন্তা করতেছেন? নবীর কলিজার টুকরা নাতি নবী পাকের পৃষ্ঠের উপরে উইটা, দুইটা পা দুই দিকে দিয়া ঘোড়ায় যেইভাবে সাওয়ার হয়ে বসে, এইভাবে সাওয়ার হয়ে বসছে। পয়সা ডাক দিয়া কন্যা, না আমি দেখছি গো মানুষের ঘোড়া চলে, আমার ঘোড়া এটা কেমন ঘোড়া, আমার ঘোড়া দিয়ে চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। আবার নবী এই কথাটা শুননা নবী আপ্পার ভেতরে আস্তে আস্তে করে হাত গুলি ফালায়া ফালায়া সামনের দিকে আগায়। ঘোড়া দৌড়তাছে, নানা গো আমি দেখেছি মানুষের ঘোড়ার লাগাম আছে, লাগামে টান দিয়া দুইরা বয়া থাকে, কিন্তু আমার এটা কেমন ঘোড়া, আবার ঘোড়ার দিয়ে কোনো লাগাম টাগাম নাই। এমনি রাহমাতুল লিল আলামিন নিজের মাথার চুলগুলো থেকে, আল্লাহর নবীর বাবরি মুবারক ছিলেন, চুলগুলো থেকে একটা গাছা চুল উঠায়া নাতির হাতে ধরায়া দিয়ে কোনে রে নাতি, এই চুলগুলাই হলো তোর ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার বলে। চিন্তা করতেছেন কত আদর করে নাতিরে। এই চিত্রটা হাসান হুসাইনের আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখে ফেলছে। হযরত আলী দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কয়, রে হুসাইন, ঘোড়া তো পাইছস রে বাবা, এমন ঘোড়া পাইছস, তোর ঘোড়ার চাইতে দামি ঘোড়া আগেও ছিল না, এর চাইতে দামি ঘোড়া কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় পাঠাবে না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘোড়া তুই পায়া গেছস। তাহলে একটু ভাবেন নবী কত আদর করতেন নাতিটারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সহিলপুর চান্দের হাটি আজকের এই মুবারক মাজমা ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস, উপস্থিত বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা,
কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই গুরুত্বপূর্ণ এই মাহফিলে রহমত এবং বরকতের এই চাঁদে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়েত করেছেন। মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যেই মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এই মাহফিলটার তারিখ গতকাল গেছে, আর মাহফিলটা 10ই মুহররম উপলক্ষে আজকের মাহফিলটা। গতকালকে আমার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে আমি বলছি যে একদিন পিছায়া করে। তো এই চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঁদ। আমরা কিন্তু ইংরেজি মাসের নামগুলা জানি, কম বেশ সবাই জানি। বাংলা মাসের নামগুলাও আমরা অনেকেই জানি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরবি মাসের নামগুলা আমরা অনেকেই জানি না। বাংলাতে প্রথম মাসের নাম বৈশাখ, ঠিক না? ইংরেজিতে প্রথম মাসের নাম জানুয়ারি, আর আরবিতে 12 মাসের প্রথম মাসের নাম মাহে মুহররম। এই মাসটার সাথে বা এই চাঁদের সাথে ইসলামের অনেকগুলা ইতিহাসের সম্পর্ক আছে। মুসলমানদের সব ইবাদত এই চাঁদের সাথে সম্পর্ক। যেমন আমরা 2টা ঈদ পালন করি, চাঁদের সাথে সম্পর্ক। আমরা 1 মাস রোজা রাখি, চাঁদের সাথে সম্পর্ক। আমরা লাইলাতুল কদর উদযাপন করি, চাঁদের সাথে সম্পর্ক। আমরা লাইলাতুল বারাআত উদযাপন করি, চাঁদের সাথেই সম্পর্ক। তো মাহে মুহররম এটা এমন একটা মাস, যেই মাসটার সাথে, যেই চাঁদের সাথে ইসলামের অনেকগুলো ইতিহাসের সম্পর্ক আছে। এই কারণে মুহররমের 10 তারিখটা এটা এত গুরুত্বপূর্ণ, এটারে বলা হয় আশুরা, বলা হয় আশুরা। আমি 2-1টা আপনাদেরকে শোনাই। আমাদের সম্মানিত আব্বাজান সৈয়দুল বাশার সাইয়েদনা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই 2 জন জান্নাতে ছিল। বিশেষ কোন একটা কারণে, এটা অনেক লম্বা একটা ওয়াজ, বিশেষ কোন একটা কারণে আল্লাহ তাআলা এই 2 জনরে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আসমানের দরজা খুলে দিছে, পৃথিবীতে লামাই দিছে। আদমরে পাঠিয়ে দিলেন আল্লাহ শ্রীলঙ্কা, আর ওনার সঙ্গিনী হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামরে পাঠিয়ে দিলেন আল্লাহ সৌদি আরবের জেদ্দায়। 2 জন 2 জায়গা। তখন কিন্তু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, মানুষই এই 2 জন। আর মানুষ আছে? এই 2 জন থেকেই বাড়তে 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 আল্লাহর রহমতে বর্তমানে আমরা বাংলাদেশের ভিতরে তো 18-19 কোটি মানুষ আছে না? আর সারা দুনিয়ায় আল্লাহর রহমতে মুসলমানদের সংখ্যা প্রায়, আলহামদুলিল্লাহ বলে,
6.5 বা 700 কোটি মানুষ গোটা পৃথিবীতে। এই সব মানুষ আদম এবং হাওয়া থেকে জন্ম নিছে। আমাদের বর্তমান দুনিয়ায় কিছু মহাপণ্ডিত আছে, মানে জ্ঞানের ঠেলায় মাথার তালুর চুল হগলতা হইরা শান্তি বেরিয়ে গেছে, এমন জ্ঞানের ডেকা ভিতরে থেকে ইতানে ওইটা কয় মানুষ তো রয়েছে বান্দর থেকে। মানুষের পূর্বপুরুষ ছিল বানর। আপনি কি বলেন? আমরা বানর আসলাম? আসলে যারা কয় মানুষের পূর্বপুরুষ ছিল বানর, এটা বান্দরের ঘরের বান্দর, কথা কয় না, ঠিক কিনা? আর আমরা মানুষের ঘরের মানুষ। আমরা আব্বা আদম আলাইহিস সালাম মানুষ ছিল, যে ওই বান্দরের ঘরে, এ মানুষের ঘরে না। হ্যাঁ, নিজের কথাই তো বান্দরের ঘরের সাব্যস্ত হইতেছে, আমরা তো আর কই না। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলছিলাম, দুইজনের আল্লাহ কই পাঠাই দিছে? দুনিয়া। এরা ছিল কোথায়? জান্নাতে। আর তো কোনো মানুষ নাই। আদম আলাইহিস সালাম কান্দে আর আফসোস করে, হায় আফসোস কি করলাম রে, কি করলাম, আফসোস কি করলাম রে, কি করলাম। হাওয়াও কান্দে, হায় আফসোস কি করলাম। দুইজন দুই হান্দা ঘুরে ঘুরতে 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 চলতে 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 350 বছর পরে, মতান্তরে কোন বর্ণনায় পাওয়া যায় 400 বছর পরে, এই দুইজন কানতে কানতে আইসা একটা ময়দানে দুইজন একত্রিত হইছে। আর এই ময়দানটার নাম হচ্ছে ময়দানে আরাফাত। আপনারা যারা হাজী সাহেবরা হজ করছেন, আরাফাতের মাঠে গেছেন তো, বা নাম শুনছেন না আরাফাতের মাঠ, ময়দানে আরাফাত। এখানে দুইজন একসাথে, আর তো মানুষ নাই। আর দুইজন তো আগে যেমন আছেন এমন আছে, বেহেশতে থাকছে, বেহেশতের নাজ নিয়ামত খাইছে। আর এখন দুনিয়া তাই একজনের সাথে আরেকজনের দেখা নাই, সাক্ষাৎ নাই, ঠিকভাবে খাওয়ান নাই, পিওন নাই, টেনশন, খালি ঘুরে। আগের ভাব আছে না কিছু নষ্ট হয়েছে? হাওয়া জিজ্ঞেস করে, আপনি কি আদম? তিনি বলেন, হ্যাঁ আমি আদম। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তুমি কি হাওয়া? হ্যাঁ আমি হাওয়া। স্বামী স্ত্রী দুইজন এখন একসাথে হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আসো আমরা দুজন আমাদের অপরাধের সম্পর্কে আল্লাহর কাছে মাপ চাই। আশা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এখন দুইজন মিলে আল্লাহর দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে মিলে ডাক দিলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা খেসারতে পড়ে যাব, আমরা পথ হারা হয়ে যাব। আপনি দয়া করে আমরারে পথ হারা বানায়া দিয়েন না। সাথে সাথে পয়গম্বর আদম নবী শুনে, গায়েব থেকে আওয়াজ শোনা যায়, আমার আল্লাহ আদম রে ডাক দিয়া কয়, আদম রে,
আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের মুনাজাতকে কবুল করে নিলাম। মুনাজাত যে কবুল করছে এটা টাইমটা ছিল বাদাল আসর ক্বাবলাল মাগরিব, আসরের পরে মাগরিবের আগে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শুধু তোমাদেরকে মাফ করে দিলাম বিষয়টা এমন না, সুসংবাদটা ভালো করে জেনে নাও, তোমাদের থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, যে কোনো মানুষ যদি এই ময়দানে আরাফাতে আসে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আস্তা ময়দানটারে একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম। এই মাঠটাই গুনাহ মাফের মাঠ। পৃথিবীতে সুন্দর সুন্দর মাঠ আছে, মাঠের অভাব নাই। বিশ্বকাপ খেলা যেই দেশে যখন হয়, মাঠটাকে প্রস্তুত করতে 2.5-3 বছর সময় লাগায় মাঠটা প্রস্তুত করে, কত সুন্দর করে সাজায়। কিন্তু এই চমৎকার এই মাঠে দাঁড়ায়া গুনাহ মাফ চাইলে মাফ হবে এমন কথা নাই। পৃথিবীতে একটা মাঠই আছে মাত্র, যেই মাঠে দাঁড়ায়া গুনাহ মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর সেই মাঠটার নাম হচ্ছে ময়দানে আরাফাত। সুবহানাল্লাহ। ওই যেই দিন যেই তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাতটারে আল্লাহ কবুল করছিলেন, এই তারিখটা ছিল এই মুহররম মাসের বা মুহররম চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলামের কত ইতিহাসের সম্পর্ক তার সাথে। আরেকটা কথা শোনাই, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিমুশ শান জলিলে কদর পয়গম্বর ছিলেন নূহ নবী। 950 বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিয়েছে। 950 বছর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হায়াতটাও হয়েছে 950 বছর। আমরার হায়াতটা কয়শো বছর? 500 বছর। 100 উঠে না, 100 উঠে খুব কম। 100 উঠে না হায়াত পায়া। এই হায়াতের ভিতরে আমরা যে রং তামাশা, আর যদি হায়াত থাকতো 800-900 বছর, এত কি যে হইল উম্মতের অবস্থা। বেচারা 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। মানুষের যত দাওয়াত দেয়, দাওয়াত দিলে কি যেই সেই, দাওয়াত দিলে কি যেই সেই, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। মানুষকে দাওয়াত দেয় আর মানুষে কানের ভিতরে আঙ্গুল ঢোহে তুলে গিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও সব হয়ে যায় বাগা। এই কথা কয়ার সাথে সাথে আঙ্গুল কানো ঢোকে আর নইলে কাপড় দিয়া মুখ ডাইকা নূহ আইতাছে রে, নূহ নবী আইতাছে, মুখটা ঘুরালা, তার কোনো কাম নাই। আয়াই কইবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ ঘুরালা। নাউজুবিল্লাহ বলে। এই যখন পরিস্থিতি শুরু হইছে, সবচেয়ে বড় পরিস্থিতি হইল এরা সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে আমরা নূহ নবীরে রাখতাম না, মাইর হইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এখন সিদ্ধান্ত মাইর হইলাইব। মাইরে হইলাম যখন সিদ্ধান্ত নিছে, পয়গম্বর ডাক দেখো আমিও তোর ছাড়ছি দেখ। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। পয়গম্বর বদদুয়া দিয়ে দিয়েছে, আল্লাহ একটা কাফিরের বাচ্চাও তুমি রাখো না, সবরে শেষ করে দাও। যে খালি কইছে সবরে শেষ করে দেও, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ঠিক আছে, দোয়া কবুল করলাম, সন্তানরে শেষ করে দিমু, তুমি একটা কাজ করো। তাহলে আল্লাহ কিতা করতাম, একটা জাহাজ বানাও, একটা কিস্তি বানাও, বানায়া তোমারে যারা মানে হেরারে এই কিস্তিটার মধ্যে উড়াও,
আর প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জাতি, প্রাণীকুলের মধ্যে প্রত্যেক জাতির দুইটা কইরা, একটা নর একটা মাদা, অর্থাৎ একটা পুরুষ আর একটা মহিলা, এমন দুইটা কইরা তোমার এই জাহাজের মধ্যে উঠাও। অনেক লম্বা ওয়াজ এটা, উঠাও। তো পয়গম্বর এইভাবে জাহাজ একটা আল্লাহর হুকুমে বানাইছে, বানায় সেরা ওনার সাথী সঙ্গী যারা তারা রুলিয়া উঠছে, আর প্রত্যেক প্রাণীর দুইটা করে উঠাইছে, জোড়া জোড়া বেড়া বিটি জোড়া জোড়া মিলাইয়া উঠাইছে। উঠানির ভরই আল্লাহ তাআলা প্লাবন দিছে, প্লাবন। উপরের থেকেও পানি ভরে গড়গড় গড়গড় ডেকা, কলসির মুখ দিয়ে পানি ঢাইলা দিলে যেমনে ভরে এইভাবে পানি ভরে, আবার নিচের থেকেও পানি উঠে, উঠতে 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 আর পানি ফোরতে 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 বিরাট এক বন্যা হয়ে গেছে, বন্যা, বিশাল বন্যা। গাছের আগা দিয়ে পানি যাইতেছে, পয়গম্বরের কিস্তি পানির উপরে ভাসতেছে, জাহাজ ভাসতেছে। কোথায় গিয়ে ঠেক লাগবে ঠিক নাই, ভাসতেছে ভাসতেছে, ভাসতে 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 এই কিস্তিটা গিয়া জুদি নামক একটা পাহাড়ের মধ্যে আটকা লাগছে, আটকায় গেছে। জুদি নামক একটা পাহাড়ের টিলাই গিয়া তলাটা লাগছে, লাগিয়া এখানে কিস্তিটা দাঁড়াইছে। আর উনার জাতি বা উনার সম্প্রদায় মুক্তি পাইছে যেই তারিখে, যেই সময়ে, এই প্লাবন থেকে মুক্তি পাইছিল যেই সময়ে, যেই দিনে, সেই দিনটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ইতিহাসের সাথে এই চাঁদের সম্পর্ক আসেনি না নাই? অনেক সম্পর্ক। কিন্তু আফসোস, আমরা দেশের মধ্যে কিছু মানুষ আছে এই মুহররমের চাঁদ আইলে এরা আপনার এই যে কি করে, মঞ্জিল ফসা, মঞ্জিল ফসানি বুঝেননি? গোড়া বানা, হ্যাঁ বানায় সেরা, এই গোড়া দিয়ে সেরা ওই গাছের তলে হাওয়ারও মঞ্জিল ফসা। আবার কিছু আছে প্লেট দিয়া বাইন্দা এমনি বাইরা, ফিডো বাইরা বাইরে রক্ত বাহির করে। কিছু আছে ছড়ি দিয়ে এমনি আস্তে আস্তে বহুর মধ্যে আঘাত করে আর রক্ত বাহির করে। মনে রাখতে হবে, ইচ্ছাকৃত ভাবে নিজের শরীরের রক্ত বাহির করা হারাম। বিনা কারণে, বিনা কারণে ইচ্ছাকৃত ভাবে শরীরের রক্ত বাহির করা কি হারাম। যেমন এরা এটা করে আর মুখ দিয়া ক হাঁচছে, হচ্ছে, হাঁচছে, হচ্ছে, হাঁচছে, হচ্ছে। আচ্ছা গুঞ্জন, হাঁচছে কিতা আর হচ্ছে কিতা, কথাটা বুঝছেন না? হাঁচছে, হচ্ছে, এটা কিতা বুঝতেন না? নামটা কি হাঁচছে, নামটা হচ্ছে। আমরা দেশ দেখছি এক জাতির জিকির বেরিয়েছে না, জিকির ওইটা আল্লাহ বোঝা জানা, ইল্লাল্লাহ বোঝা জানা, এর ঘরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা জানা, খালি হলো যা কথা কনা। আরে ঠিক নেই, মানে ফেরেশতা যে দুইজন দুই কান্দ বই দিছে, হেরা কিতা লিখবো, হেরা লিখবোটা কি? আল্লাহ কইতেছে এটা লিখবো, না ইল্লাল্লাহ কইতেছে এটা লিখবো, না লা ইলাহা ইল্লাল্লাহ কইতেছে এটা লিখবো। ফেরেশতা খুব টেনশনও ফেরা জায়গা, লিখুন কিতা, এ কিতা করতেছে, কিতা লিখতা, ফেরেশতা কি লিখবো? আচ্ছা এটার নাম জিকির। এই মুহররমের চাঁদ আইলেও আমরা দেশে কিছু মানুষ আছে জারি গান গায়, কথা কয় না। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা। এটা না করলে আবার সাফে না। খালি পিষ্টে ঘোড়ায় আসলো কাসেম তো আইল না। আবার কাসেম আলী রনে গেল, কান্দে বেবি সকিনা। হচ্ছে আয় হচ্ছে, এটা পাগলামি ছাড়া আর কোনো কিছুই না। এটা সুখ পালনের নামে ভণ্ডামি, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুখ পালনের নামে কি ভণ্ডামি। এগুলি কি ইসলাম সাপোর্ট করে না? তুমি হাসান হোসেন রে ভালোবাসো, নবীন নাতিরে ভালোবাসো, হুজুর ভালোবাসি, এক খতম কোরআন শরীফ পড়ো, মুহররমের চাঁদে 2টা রোজা রাখো, একটা তাসবিহ খতম পড়ো, কিছু দান খয়রাত করো,
2-3 জন মুসল্লি নে খাওয়াও, 2-4-5 জন গরিব মিসকিন রে খাওয়াও, খাওয়ায়া সওয়াবটারে সানি করে দাও, সওয়াবটা বসায় দাও। এই সওয়াবটারে আল্লাহ হাসান হুসাইনের রূহে পৌঁছায় দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এটা না করে সেটা উল্টা পাল্টা যত সব আছে। আচ্ছা কোন এগুলি কইরা হাসান হুসাইন রে খুশি করা সম্ভব, বা আল্লাহ রে খুশি করা সম্ভব? এই যে হাঁটছে হচ্ছে, দেখেন একটা সাধারণ মানুষের নামটা বিকৃতি করলেই কবিরা গুনাহ হয়, আর নাম ব্যাঙ্গায় ডাকলে মানুষ খুশি হয়। এক বেটার নাম আব্দুল করিম, আর আপনি ফিসেদা ডাকতেছেন, রে করিম মা, করিম মা রে, কই যাস রে করিম মা? আমার নামটা রে ব্যাঙ্গায় ডাকে, খুশি হইব না বেজার হইব? এক বেটার নাম আব্দুল সাত্তার, তুই ফিসেদা ডাকে, রে সাত্তাইরা, সত্তরে কই যাস রে? বাজারে যাবে, আমার লাগে এক প্যাকেট বিড়ি লই আইস, এর লাগে এক প্যাকেট বিড়ি লই তো। মনে মনে ক মুরব্বী দিকে কিছু কইতারি না, হুকুমটাও পালন করুন লাগবো। ডাকছো তো ডাকছো বালা কথা, আমার অত সুন্দর নামটা আব্দুল সাত্তার, আমার আব্দুল সাত্তার না ডাকিয়া তুমি সত্তরিয়া কয়ে ডাকো। মনে মনে কিন্তু বিরক্ত হইতাছে, কষ্ট হইতাছে। এটা তো কষ্ট হবার কথাও। সাধারণ একটা মানুষের নাম বিকৃতি করলে যদি কষ্ট তো ফাও, আবার কবিরা গুনাহ। নবীর কলিজার টুকরা 2টা নাতি, আল্লাহু আকবার, যেই 2টা নাতি জান্নাতে সমস্ত যুবকদের সরদার হবে। আরেকটু জোরে কান, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে সাইয়্যিদ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মুহাব্বতের আওয়াজ দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসান এবং হুসাইন আমার কলিজার টুকরা, এই 2টা নাতি জান্নাতের ভেতরে যত যুবক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন রে জান্নাতে সমস্ত যুবকদের সরদার বানায়া দিবে। এখন এই 2টা নামরে যদি আপনি বিকৃতি করেন, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহটা কি ছোট গুনাহ? কত আদর করতেন আমার নবী নাতি 2টারে, আর আপনি এই 2টা নাতির, নবীর 2টা নাতির নাম লইতে গিয়া সুখ পালনের নামে হাচ্ছে হচ্ছে করেন। আফসোস, একটা ঘটনা শুনেন। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়া কোন, না আমার একটা শখ উঠছে। বলে কি শখ? আমার একটা ঘোড়া কিনা দেও, আমি ঘোড়া দৌড়াইতাম। কি দৌড়াইতো? ঘোড়া দৌড়াইতো। এই ছোটবেলা শখ উঠছে। শখ তো উঠতে পারে, মানুষের শখ আছে না? আমরা সমাজে দেখবেন ছোট ছোট বাচ্চারা, এটা আমরাও করছি, কলা গাছের ডাগ্গা 2 ঠ্যাঙের মাঝখানটা দিয়া ডাগ্গা ভিজছে, ইহানদার সামনে দা এটা ভাঙ্গিয়া 2 হাত দূরে লয়ে সেটা বাড়িতে করে সে দৌড়তাছে, আর এই দৌড়ের তালে তালে ভিজে দা ওই যে ডাগ্গার মাথাটা মাটির মধ্যে বাড়ি খাইতেছে, আর চাপ্পার 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 করতেছে, বেড়া হইতে করে দৌড়তাছে। জিগাইতেছেন কিতা করছ রে? ঘোড়া দৌড়ায়। ঘোড়া দৌড়ে না, নিজে দৌড়ে। কথা কয় না, নিজে দৌড়া ঘোড়া দৌড়ানির শখ মিটা, ঠিক কিনা? ছোটবেলা আপনারা করছেন কিনা জানি না, আমারটা আমি কই, আমি করছি। গ্রামে জন্ম নিছি তো এটা করছি। একটা রিং বানায়া, রিং ফামুকো ওই বাঁশের সিপ দিয়ে আমরা গোল করে একটা চাক্কা বানাইছি। বানায়া একটা শিক এমনি বেহা করে দিয়ে সেটা এটার মধ্যে লাগায়া, এটা একটা ডান্ডা লাগায়া, জ্ঞান লাগায়া এমনি ডেক্কা দিছি, এটা গাড়ির চাক্কার মতো ঘুরছে, আর এমনি ধাক্কাইছি, আর এটার ভিজে ভিজে দৌড়ছি। আবার মুর মারো বড় সুন্দর করে কাটটা লোন যা, আস্তে করে এইভাবে আলাইলো, এটা আলে মুর মার কাটটা লোন যা। এটা যারা করছেন তারা বুঝবেন। তো এইভাবে জিগাইলে কিতা করস? গাড়ি দৌড়াই, কি দৌড়াই? আবার মানুষ টানুর সামনে ভরলে হরন তো আর নাই, কিতা করবো? নিজেই গাড়ি দৌড়া। কিতা করস রে? গাড়ি দৌড়াই। গাড়ি দৌড়া না নিজে দৌড়ে? নিজে দৌড়া গাড়ি দৌড়ানি শখ মিটা।
আমার নবীর নাতি ডাক দিয়া বলেন, হে নানা, আমার শখ হয়েছে ঘোড়া দৌড়ানির, দেন না গো, দয়া করে আমার একটা ঘোড়া কিনে দেন না। নবী আমার ডাক দিয়া কো, নাতি রে, আমি কোথ থেকে তোমরা রে ঘোড়া কিনে দেব রে নাতি, ঘোড়া কিনে দেওয়ার তৌফিক তো আমি নবীর নাই, তবে আয় আয়, আমি নবী তোর ঘোড়া দৌড়ানোর শখটা মিটাইয়া দে। ঘোড়া তো আর দিতাম পারতাম না, তবে ঘোড়া দৌড়ানোর শখটা মিটায়। এমনি রাহমাতুল লিল আলামিন নাতিরে কত আদর করতেন দেখেন। দুইটা হাঁটু মাটির মধ্যে লাগায়া, দুইটা হাতের তালু এইভাবে মাটিতে লাগায়া আপ্পা দিছে। আপ্পা আপ্পা বুঝেননি? আপ্পা দিছে দিয়া ডাক দিয়া করে, নাতি আয় আয়, আবার পৃষ্ঠে সাওয়ার হয়ে বস, আর মনে করে নে আমি তোর নানা, তোর ঘোড়া। চিন্তা করতেছেন? নবীর কলিজার টুকরা নাতি নবী পাকের পৃষ্ঠের উপরে উইটা, দুইটা পা দুই দিকে দিয়া ঘোড়ায় যেইভাবে সাওয়ার হয়ে বসে, এইভাবে সাওয়ার হয়ে বসছে। পয়সা ডাক দিয়া কন্যা, না আমি দেখছি গো মানুষের ঘোড়া চলে, আমার ঘোড়া এটা কেমন ঘোড়া, আমার ঘোড়া দিয়ে চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। আবার নবী এই কথাটা শুননা নবী আপ্পার ভেতরে আস্তে আস্তে করে হাত গুলি ফালায়া ফালায়া সামনের দিকে আগায়। ঘোড়া দৌড়তাছে, নানা গো আমি দেখেছি মানুষের ঘোড়ার লাগাম আছে, লাগামে টান দিয়া দুইরা বয়া থাকে, কিন্তু আমার এটা কেমন ঘোড়া, আবার ঘোড়ার দিয়ে কোনো লাগাম টাগাম নাই। এমনি রাহমাতুল লিল আলামিন নিজের মাথার চুলগুলো থেকে, আল্লাহর নবীর বাবরি মুবারক ছিলেন, চুলগুলো থেকে একটা গাছা চুল উঠায়া নাতির হাতে ধরায়া দেখো, রে নাতি, এই চুলগুলাই হলো তোর ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার বলে। চিন্তা করতেছেন কত আদর করে নাতিরে। এই চিত্রটা হাসান হুসাইনের আব্বাজান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখে ফেলছে। হযরত আলী দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কয়, রে হুসাইন, ঘোড়া তো পাইছস রে বাবা, এমন ঘোড়া পাইছস, তোর ঘোড়ার চাইতে দামি ঘোড়া আগেও ছিল না, এর চাইতে দামি ঘোড়া কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় পাঠাবে না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘোড়া তুই পায়া গেছস। তাহলে একটু ভাবেন নবী কত আদর করতেন নাতিটারে। আরেক দিনের ঘটনায় আসছে, ছোট মানুষ তো আর বুঝে না, মা নামাজে দাঁড়াইছে, ছোট মানুষ বাচ্চা পায়া গেছে, মা নিয়ত বান্ধা রাখছে, বাচ্চা গিয়া মায়ের কাপড়ের মধ্যে দূরে দূরে টানে, অথবা সেজদা দিব, সেজদার জায়গাটার মধ্যে গিয়ে বেড়া বেরি ভাইয়া বয়ে আসি দাঁড়িয়েছে, মার দিকে ছায়া রইছে, খেলাধুলা করতেছে। এত বুঝে না নামাজ কিটা। মা বাধ্য হয়ে সেজদায় যাওয়ার সময় আস্তে করে একটু ধাক্কা দিয়া একটু সাইড কইরা অথবা ডাইনে বামে কোনো একদিকে সেজদাটা দিতে। কি করবে?
এই জন্য মহিলাদের বেলায় বলা হয়েছে ঘরের ভেতরে নামাজের একটা নির্দিষ্ট জায়গা রাখার জন্য, যেখানে বাচ্চা কাচ্চারা ডিস্টার্ব করবে না। প্রতিটা ঘরে নামাজের একটা জায়গা থাকতে হবে মহিলাদের, পরিবারের মহিলারা যেন এখানে নিরিবিলি আল্লাহর ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে। কিন্তু আজকাল তো আমাদের সমাজে অনেক বড় বড় বাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, ইমারত আছে, কিন্তু কয়টা বিল্ডিং এ কয়টা বাড়িতে মহিলাদের জন্য একটু নামাজের জায়গা আছে? নাই তো। এখন থেকে নিয়ত করবেন, বাড়ি একটা বানাবেন, নিয়ত করবেন যে আমার বাড়িতে নামাজের একটা রুম আমি বানায় রাখবো, এই রুমে বাড়ির মহিলারা ইবাদত করবে। যখন মনে চাই একটু নামাজ পড়বে, যখন মনে চাইবে একটু কোরআন তেলাওয়াত করবো, সেখানে দরজাটা লক করে দিয়ে গিয়ে বইয়া কোরআন তেলাওয়াত করলো, একটু তাসবিহ পড়লো, একটু জিকির আজকার করলো। একটা নামাজের জায়গা মহিলাদের জন্য বানায় রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বানাবেন তো আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ। এই নিয়তটা করে রাখেন, এটা উত্তম নিয়ম। বৃষ্টি আল্লাহর রহমতে হইতাছে নাকি? আমরার অসুবিধা নেই তো, আমরার উপরে কিতা আছে, চাল আছে, এই তো বৃষ্টি পড়ে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হইয়া বৃষ্টি দিলে আমরা খুশি না বেজা? খুশি। আরো বেশি যদি হয় আরো বেশি খুশি। যে গরম লাগছে বৃষ্টির দরকার হই। আমি তো মনে করি এই মাহফিলটা রহমত, আল্লাহ এই মাহফিলটার উসিলায় রহমতের বৃষ্টি দিতেছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা কবুলিয়তের লক্ষণ। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, আমার নবী নামাজ পড়ে, নামাজে নবী সেজদা দিছে, সেজদাটা দিছে বড়ই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়া নবীর কাঁধের উপরে দুইটা ফাও দুই দিকে দিয়া বেড়ার মতো সুন্দর করে বইছে, গারুটা বইছে, বয়সের বাবলির চুলের মধ্যে ধরে ধরে টানতাছে। এখন রসুল পড়ছে টেনশনও, সেজদা থেকে মাথা উঠাইতাম না উঠাইতাম না। যদি মাথা উঠাই তাইলে তো নাতির মনে কষ্ট লাগবে, নাতি তো আইল্লা ভরে যাবো, বা নাতি কষ্ট পাইব। একটু আরামে বসলাম, নানা কেল্লাটা উড়ে নিল, নাতি তো আর নামাজের গুরুত্ব বুঝতেছে না, ছোট মানুষ, নাতি তো কষ্ট পাইব। আর মাথা যদি না উঠাই আল্লাহর হুকুম লঙ্ঘন হইব, তাহলে করি কি? কোনটা করতে পারি, কোনটা উত্তম হবে? আমার নবী সিদ্ধান্ত নিল, যত কিছুই হোক নাতির মহাব্বত আল্লাহর হুকুমের চাইতে বড়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হুকুম আমি এখন পালন করতেছি, আমি সেজদা থেকে মাথা উঠাবো, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। ঠিক এমন সময় হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক মারছে, রে জিবরাইল যা যা যা, আবার হাবিবের কানের মধ্যে গিয়া সংবাদটা পৌঁছায় দে রে হুসাইন রে, আমার হাবিব শুধু একা ভালোবাসে না, হুসাইন রে স্বয়ং আমি মহান আল্লাহ ভালোবাসি। অতএব আমার বন্ধুরে জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত ইচ্ছা কইরা সেজদা থেকে ইচ্ছা কইরা হুসাইন না সরবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠায়। তাহলে আল্লাহর এবং আল্লাহর রসুলের কত প্রিয় মানুষটা, এই মানুষগুলার নাম লইতে গিয়া আপনি নামগুলি ব্যাঙ্গাইয়া লইবেন, হাতছে কইবেন আর হুচ্ছে কইবেন, আর কইবেন সুখ পালন করি। এটা সুখ পালন না, এটা ভণ্ডামি। কথা কয় না, ঠিক কিনা? এটা সুখ পালন না, এটা ভণ্ডামি। ভণ্ডামি। আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামি থেকে হেফাজত করে। এটা শিয়ারা করে, আমাদের রক্ত বের করলা, আমাদের রক্ত বের করলা, এরপরে ময়দানের মধ্যে জমি নাচানাচি করে, রক্ত দিয়া খেলে, এরা এইগুলি করে। এগুলি আমরা মুসলমানরা করবো? এখন এটা মুসলমানরাও কিছু কিছু করে, করা যেত না। এগুলি হারাম, মনে রাখতে হবে। আমার মুহতারাম ভাইরা, তো যে কথাগুলো বলছিলাম, আমরা আমাদের মূল কথা যাই। এই মাহে মুহররম, এই চারটা, এই চাঁদের সাথে বলছিলাম ইসলামের অনেকগুলো ঘটনার সম্পর্ক আছে। বিশেষ কইরা এই চাঁদে, এই মুহররম চাঁদের 10 তারিখে ময়দানে কারবালাতে নবী পাকের কলিজার টুকরা নাতি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনীরা তারা শহীদ করেছিল। হ্যাঁ, হযরত ইমাম হুসাইন তার সাথীদেরকে নিয়ে শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে। এই ঘটনাটাও এই চাঁদের 10 তারিখে ঘটেছিল। ঘটনাটা ঘটছিল কেন? এটা অনেক লম্বা ইতিহাস, খুব অল্প সময়ের মধ্যে, অল্প কথার মধ্যে আপনাদের জেহেনে আমি দিয়ে দিতেছি, মনোযোগ দিয়ে রেখে। আমিরে মুআবিয়া রাসূল পাকের একজন জলিলে কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কিন্তু ইয়াজিদ। ইয়াজিদ কার ছেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই কারণে আমরা সমাজে কিছু মানুষ আছে বুঝা না বুঝা, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, এখন কিছু মানুষ আছে না বুঝি ক মুআবিয়া যদি ইয়াজিদের দায়িত্বটা না দিত, খেলাফতের দায়িত্বটা না দিত, তাইলে তো আর কারবালার মাঠের এই মর্মান্তিক ঘটনাটা ঘটে না। হ্যাঁ, এই উনি দেওয়ার কারণেই তো এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে। এটার জন্য হযরত মুআবিয়াকে দায়ী করে। অথচ জানেন নবী পাকের একজন সাহাবীর দাম কত? আল্লাহু আকবার। একজন সাহাবী ময়দানে যে ঘোড়া লইয়া আপনার জিহাদ করছে বা যুদ্ধ করছে, ঘোড়া লইয়া যে দৌড়াইছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের জন্য ঘোড়ার পায়ের বাড়িতে যে ধুলির কণাগুলো উঠছে, একটা কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি আবদাল গাউস কুতুব পীর মাশায়েখ জন্ম নিয়েছে বা নিবে, সমস্ত পীর মাশায়েখ ওলি আবদালের আমলগুলি যদি অপর পাল্লায় দেওয়া হয়, একজন আদনা সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের এক কণা ধুলির সমান ওজন হবে না। তাহলে একজন সাহাবীর দাম কত? সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। ওরা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে 10 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? কত দামি মানুষ তারা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে খেলাফতের দায়িত্বটা কার কাছে দিতে পারেন, এই বিষয়ে তৎকালীন সময়ের বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করছে। কুফার সাহাবীদের সাথে পরামর্শ করছে, বুসরা সিরিয়ার সাহাবীদের সাথে পরামর্শ করছে, মদিনার মক্কার সাহাবীদের সাথে পরামর্শ করছে। পরামর্শের মধ্যে গিয়া পরামর্শ করছে, পরে দেখা গেছে কেউ রায় দিছে, কেউ দিছে না, কেউ মত দিছে, কেউ মত দিছে না। এইভাবে বিষয়টা রয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেছে। তো হঠাৎ করে একদিন আমিরে মুআবিয়া অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করে ফেলছেন, মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ওনার ইন্তেকালের পরে এই সুযোগে ইয়াজিদ সারা দেশে সংবাদ পাঠিয়ে দিছে, পুরা দেশে জানায়া দেও আমার আব্বা ইন্তেকালের আগে আমারে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে। আসলে কি খেলাফতের দায়িত্ব দিছে না নিজে নিজে নিছে? তাহলে যেই লোকটা খেলাফতের দায়িত্ব দিল না, এই লোকটারে দোষারোপ করা সওয়াবের কাম না গুনার কাম? গুনার কাম। তা আমরা আমিরে মুআবিয়াকে দোষারোপ করব কেন? কারবালার ঘটনার জন্য দোষী হলে ইয়াজিদ দোষী, ইয়াজিদকে আমরা দোষারোপ করব। এই পুরা ঘটনার জন্য ইয়াজিদ দোষী, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ দোষী না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন এই কথা যখন সারা দেশে ছড়িয়ে গেছে, ওই সারা দেশের মানুষ যারা ছিল সবাই ওই কিছু মানুষে মানতেছে, আর কিছু মানুষ কয় আচ্ছা দেখি শেষ পর্যন্ত কি হয়, এখন আপাতত এইভাবেই থাকুক। আর কিছু মানুষ না মানলে কি করবে, একজনের তো খলিফা মানন লাগবেই। এরকম মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলতেছে, গুনগুনি ভাব। শেষ পর্যন্ত দেখা গেছে কুফা, বুসরা, সিরিয়া, হ্যাঁ মদিনা, মক্কা পুরা এরিয়াতেই মোটামুটি বেশিরভাগ মানুষ ওনার খেলাফতটারে মেনে লইছে। কি করবো, দরবারের কাম নাই, মাইনালা দরবার করে তো লাভ নাই, মাইনালা। কিন্তু নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা তার মধ্যে আছে, আমি মানি।
কিন্তু তার মধ্যে পূর্ণ তাকওয়া নাই। যেই মানুষটার মধ্যে পূর্ণ তাকওয়া নাই, তাকওয়াবিহীন একটা মানুষ, পরহেজগারি বিহীন একটা মানুষ অন্তত মুসলমানদের খলিফা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা পয়েন্ট। 2 নাম্বার হইল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে খেলাফতি দিয়া গেছে, এর একটা প্রমাণও যদি পাওয়া যাইতো তাও বুঝতাম যে একটা প্রমাণ আছে। একজনে সাক্ষী দিছে, একজনে কইছে যে হ্যাঁ দায়িত্বটা দিয়া গেছে। কেউ তো সাক্ষী দেয় না, কেউ তো বলে না, উনি নিজেই বলে ওনারে দায়িত্ব দিয়ে গেছে। তাহলে ইসলামে তো নিজে নিজে খলিফা হওয়ার সিস্টেম নাই, নিজে নিজে আমির হওয়ার সিস্টেম নাই। সবাই মিল্লা পরামর্শ কইরা আমির বানান লাগে। তবলিগে গেলে দেখছেন না, আমির সাহেবকে নিজে নিজে আমির হয়ে জায়গা না পরামর্শ কইরা একজন আমির বানা, পরামর্শ কইরা আমির বানা। নিজে নিজে আমির হইলে এটা আমির হয় না, পরামর্শ কইরাই আমির বানাইতে হয়। তো এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে খলিফা মানতে রাজি না। যে মানতে রাজি না এমন মানুষ তো একটা দেশের মধ্যে অনেকই তাহে না। কেউ মানতাছে, কেউ মানতাছে না। না মানলেও তো চলতাছে না। কিন্তু ইয়াজিদের মাথার মধ্যে একটা কিরা ঢুকে গেছে। এই যে কিভাবে যে কি হবে, কিরাটা যে কেমনে ঢুকছে, দ্বন্দ্বটা কেমনে লাগতাছে দেখে। ইয়াজিদের মাথায় একটা কিরা ঢুকে গেছে, যে কোনো উপায়ে হুসাইন এবং তার পরিবারটাকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। লোভ দেখায়া, লাভ দেখায়া, লোভে লাভে যদি কাম না হয়, বুঝে যদি না হয়, প্রয়োজনে তলোয়ারের সাহায্য হইলেও আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। এই একটা কিরা মাথার ভিতরে নবীর পরিবার নিতে পারতেছে না, এটা হলো তার মাথাতে একটা কিরা। এই পরিবারটা আমার আনতে হবে। তখনকার সময়ের মদিনার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদরে তাৎক্ষণিক বানানো হয়েছে, অর্থাৎ উনি একটু কট্টর টাইপের মানুষ ছিল, কট্টর বেবাক, যেটা কইতো। ইয়াজিদ চিন্তা করে দেখলো উবাইদুল্লাহ বিন জিয়াদ ছাড়া এই কামটা করুন যাইতো না, মদিনা উবাইদুল্লাহ বিন জিয়াদরে পাঠাই দিই, তাড়াতাড়ি নাহলে কাজটা আমি সাকসেস হওয়া সম্ভব না। পাঠাই দিছে। মদিনার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ইয়াজিদ একটা চিঠি লিখছে, হে মদিনার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তোমাকে নোটিশ করলাম, যে কোনো মূল্যে লোভ দেখায়া, লাভ দেখায়া, বুঝায়া, সমঝায়া, যদি লোভে লাভে না হয়, বুঝে যদি না হয়, প্রয়োজনে তলোয়ারের সাহায্য হলেও হুসাইন এবং তার পরিবারকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। এটা তোমার দায়িত্ব দিলাম। কেমনে করবা জানি না, লোভ দেখাও, লাভ দেখাও, হ্যাঁ, আর না হইলে বুঝাও, আর কাম না হইলে তলোয়ার চালাও, তবু আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। কিরা ঢুকছে মাথা। যেই মাত্র চিঠি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আসছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ এই চিঠি পায়া তখন ষড়যন্ত্রটা শুরু করছে। কিভাবে? কুফার থেকে কিছু মানুষ ডাইকা নিছে, বুসরা থেকে কিছু মানুষ ডাইকা নিছে, সিরিয়া থেকে কিছু মানুষ ডাইকা নিছে, আর এরারে বলছে তোমরা হুসাইন বরাবর চিঠি লিখতে থাকো। চিঠির মধ্যে কি লিখবা জানোনি? চিঠিতে লিখবা, হে হুসাইন, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে পছন্দ করি, আমরা ইয়াজিদের খেলাফতি মানি না, আপনি দয়া করে আমাদের কুফা বসরা সিরিয়াতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে দিয়া আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করব, আপনি হবেন আমাদের আমির, আপনি হবেন আমাদের ইমাম, আপনি আমাদের এলাকায় চলে আসুন। এইভাবে চিঠি পাঠানি শুরু করলো। বলেন এই চিঠিগুলার কথা সত্য না এটা ষড়যন্ত্র? ষড়যন্ত্র। এই যখন চিঠি আসতে শুরু হইল, আস্তে 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 একটা দুইটা না, প্রায় 200 উপরে চিঠি, কোন বর্ণনায় পাওয়া যায় প্রায় 250 উপরে চিঠি হযরত ইমাম হুসাইনের কাছে আসছে। চিঠি আসে, তিনি ফইরা দেহে কত তো ভালো লিখছে, মানুষ আমার পক্ষে বায়াত গ্রহণ করবে, আচ্ছা রাখলাম চিঠি। আরেকটা এসে টান্দা লইয়া দেহে, এটা তো ভালোই লিখছে। সব চিঠির মূল মন্ত্র একটা, আইতো তুমি আসো, তুমি আসো।
হযরত ইমাম হুসাইন ওনার 70 থেকে 72 জন সাথী, এই সাথীদেরকে নিয়ে পরামর্শ মিটিং এ বসছে কি করা যায়। পরামর্শ মিটিং আমি কি করতে পারি। মিটিং এ তিনি বক্তব্য পেশ করলেন যে কুফা, বুসরা, সিরিয়া থেকে আমার কাছে 250 উপরে চিঠি আসছে। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা এখানকার জনগণ আমারে চায়। তো তোমরা আমার পরিবারের মানুষ, আমার আকরামিন, আমার মহাব্বতের মানুষ, তোমরা কি বলো? আমি কি যাব? গেলে তো আর আমি একা যাব না, তোমাদের সবরে লয়েই যাব। এই বিষয়ে তোমাদের মতামত কি? এমনি উনার আপন চাচাতো ভাই, নাম মুসলিম ইবনে আকিল। বলেন নামটা কি? মুসলিম ইবনে আকিল, আপন চাচাতো ভাই। উনি মাঝখান থেকে লাফ মাইরা দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর আপনি যাবেন না। আমি যাব না, আমি যাব। মুসলিম ইবনে আকিল বলতেছেন আমি যাব। আমি গিয়া এলাকার অবস্থাটা দেখি, এলাকার মানুষগুলা কি আসলে আপনার ভক্ত না আপনার সাথে কোনো গাদ্দারি করতেছে। আমি বিষয়টা দেখিয়া অবজার্ভ কইরা বিষয়টা পুরাপুরি ভাবে আমি জানি না বুঝা আমি আপনার কাছে চিঠি লিখব। আমার হাতের চিঠি না পাওয়া পর্যন্ত আপনি একটা কদমও কিন্তু সামনে বাড়াইবেন না। সুন্দর কথা না? চাচাতো ভাই, এখনকার দিনের চাচাতো ভাই এই উপকারটা করবনি, আহন ভাই করবনি। ভাই ওই দুইটার মধ্যে মিল নাই। বাড়ি একটা বাফে দিয়া গেছে, একটা গড় তুলছে উত্তরে মুখ দিয়া, আর একটা গড় উঠেছে দক্ষিণ দিকে মুক্কা দিয়া। একটা মুক্কা উত্তরে দা, একটা মুক্কা দক্ষিণে দা। গড় ফিস দিয়া গড় তুলছে, একজনের যেন আরেকজন না দেহন লাগে, ফিস দিয়ে দিয়া গড় উড়াইছে। এই গড়টা যদি এমনি মুখ দে, হিটা যদি এমনি মুখ দে, মাঝখানে একটা ছোট্ট উড়ান তাহে, দুইজনে মিল্লা সুন্দর করে ব্যবহার করতে পারে, চলতে পারে না। এই সুন্দর টানা করে ফিস দিয়ে উল্টায় করছে। এর সেরাও দেখতাম পারি না। মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে, ইমাম সাহেব গিয়া দাওয়াত তো দিছে, আইছে তোমার বড় ভাই কই? বড় ভাই বড় মানুষ, বড় ভাই বড় মানুষ ব্যস্ত থাকে, এই জন্য আর কইছি না। আর কইলো আমার গরু আইতো না। ইমাম সাহেব তো বুঝতেছে ঘটনাটা কি, এখানে একটা রহস্য আছে। তো ইমাম সাহেব ঠেক ধরে বইছে, না তোমার ভাই না আইলে, বড় ভাই না আইলে আমি দোয়া করতাম না, বড় ভাইরে লই আও। এই মেয়ে দুইটা ভাই তোমরা, বড় ভাইটারে ফেলাইয়া আমি খাইলাম আর দোয়া করিলাম। আচ্ছা খাক না খাক, অন্তত তুমি দাওয়াত দিয়া লই আও, দোয়াটা কইরা যাক। এমনি কি করবো, হুজুরে কইতাছে না গিয়েও হারে না, বুইরা গেছে গিয়া ঘরের দরজাত খারিয়া গ ইমাম সাহেব তোমার এটা হে, এটা হে না, কেডাটা হে, ইমাম সাহেব তোমার এটা হে। ইমাম সাহেবের কথা শুনছে, আইতো না, সম্মান দিতে গিয়ে আইতো না। ইমাম সাহেবের কথা শুনে ইমাম সাহেবটা হেতো যাওন দরকার। তা আস্তে আস্তে লাড়িটা লইয়া বর করে আইছে। আয়া কো হুজুর আপনি ডাক্তারছুন? বলে হ্যাঁ ডাক্তারছি, দোয়াটা শরীক হয়ে যান। আচ্ছা ঠিক আছে হুজুর দোয়াটা করেন। দোয়া শরীক হই, দোয়ার মধ্যে সুন্দর শরীক হইছে। দোয়া টোয়া কইরা এখন তো বেটার আর কোনো কাম নাই, হুজুর আমি যাই আসসালামু আলাইকুম কইয়া বেটা আই ভরে। ইমাম সাহেব কইতাছে তোমার বাইলারে একটু বোয়াও না, আমার সাথে বসাও না, দুইলা খাইতো বোয়াও না। এমনি কইয়া হুজুরে কইতাছে তুমি বলে বইতা, কইতো না, কইতো না, হুজুরে কইতাছে, হুজুরে কইতাছে তুমি বলে বইতা। ইমাম সাহেব কারে কোন না, আমি কইতাছি বা আপনি কইতাছেন, আমার কথা কোন করে? আপনি দাওয়াত দেন না, আমার দাওয়াত রাখবো, আমার দাওয়াত রাখতো না হুজুর, আপনার কথা কইলি দিহি একটু বনি। এই যে একটা এলোমেলো এই পরিস্থিতি বা এই পরিবেশটা আমরা সমাজে আছি না, অভাব নাই, এই বেমার পুরা সমাজের মধ্যে, ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব। হ্যাঁ, আপন চাচাতো ভাই কি মহাব্বতটা দেখাইছে। ভাই আপনি যাবেন না, আমি গিয়া এলাকার অবস্থাটা অবজার্ভ করি, আমি গিয়া দেখি পরিস্থিতি ভালো হলে আমি চিঠি লিখব। চলে গেলেন মুসলিম ইবনে আকিল কুফা, বুসরা, সিরিয়া এলাকার। সেখানে গিয়া হান ইবনে উরওয়া নামে একটা ব্যক্তি ছিল। ওই হান ইবনে উরওয়ার ঘরে আশ্রয় নিছে। দিনের বেলা হইলে মানুষগুলিরে হযরত ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা, আর রাতের বেলা হইলে ওনার ঘরে থাকে, ইবাদত বন্দেগী করে। দেখে যেন লক্ষণ তো ভালোই, যে দিকদার যারে ক হেও ইমাম হুসাইন রে মানে,
যেদিক দিয়ে যারে কো হে ওই মানে এটা যে সব ষড়যন্ত্র উনি তো আর বুঝতেছে না। আপনি হুসাইনের পক্ষে না বিপক্ষে? বলে হ্যাঁ 100% পক্ষে। তাইলে উনার পক্ষে বায়াত গ্রহণ করছেন তো? বলে হ্যাঁ করছি। উনারে খলিফা মানবেন তো? বলে হ্যাঁ মানছি। আরে কি কোন মানবো না? নবীন নাতিরে মানবো না তো মানবো কারে? বাটফার হের মুখটাত মিডা, অন্তরটার মধ্যে বিষ। কথা কয় না ঠিক কিনা? মুখটার মধ্যে কি মিডা, অন্তরটার মধ্যে বিষ। নবীর নাতিরে মানতাম না, মানতাম কারে? আসলে তো হে মানতো না। এইভাবে কইরা হযরত মুসলিম ইবনে আকিল দেখে যে প্রায় 70,000 অথবা 80,000-এর উপরে মানুষ উনার হাতে হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। কত হাজার মানুষ? 70 থেকে 80,000 মানুষ যেই দেশ আছে। আর কোনো বই আছে? এত বই নাই। এখন খুব সুন্দর করে একটা চিঠি লিখছে, হে ভাই হুসাইন, প্রায় 70 থেকে 80,000 মানুষ আপনার পক্ষে আমার কাছে বায়াত গ্রহণ করেছে। অতএব আপনি এখন কুফা, বসরা, সিরিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। চিঠি লিখিয়া নিষেধা ইতি আপনার ভাই মুসলিম ইবনে আকিল সাইনটেন দিয়া চিঠি পাঠাই দিছে। চলছে চিঠি। এই চিঠি দিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে। আর এই ফাঁকে উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করে দেখলো, চিঠি যখন পাঠাই দিছে আমরা ষড়যন্ত্রের মধ্যে সাকসেস হয়ে গেছি। এখন তো হুসাইন অবশ্যই আইব, কারণ নিজের ভাইয়ে চিঠি পাঠাইছে, এখন তো অবশ্যই আইব। তো ইমাম হুসাইন আসো, আর এই ভাগে আমরা মুসলিম ইবনে আকিল রেখে আমরা সাইরা লাই।